পাগলবাসী হইয়া দয়াল গাদি কি করিল আসা দেখা গো দেখো সামনে বসলো হইয়া বিসমিল্লাহ বলিয়া মুখের গো আল্লাহ জবান তুলিলা হরিরে আকি বাবার নামে বন্দনা
মাত্র নিশাকালে ঘুমেতে রাখিয়া আল্লাহ রাসূলের দিদার পাওয়ার জন্য সেদিন তারা জঙ্গলবাসী হইয়া গাজী কালু তারা দুই ভাই আল্লাহ রাসূল পাওয়ার জন্য ডাক দিয়া কথা বলে, আল্লাহ ভাই সাহেব আজকে আমার মনটা কি চায় জানো? আজকে আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য আমরা এই দেশ ত্যাগ করিয়া আমরা অন্য যেতে চাই। এই কথা বলিয়া গাজী কালু তারা দুই ভাই ও কিরবেছে সেদিন আগুনের বাইরে আমার মুখের কথা ডাকি দিলে পরে গাজী কালু কইলে কথা মুখে আগুন জ্বলে আস্তে হাতে কি লাগাই সোনার করম পাই সাগরের পারে ডাক দিয়া কথা বলে, আল্লাহ ভাই সাহেব আমি কিন্তু আল্লাহর ফকির আর আমার সাথে আজকে তাহলে সামনে একটা অকুল নদী আজকে দেখতে চাই, সেই নদীতে আপনি কেমন করে পারি। এই কথা শুনিয়ে আমার সেই দয়াল গাজী সাগরের পারে বসে আমার দয়াল গাজী সেই কান্না হইল শুরু। আজকে এত বড় একটা নদী, আজকে আমি সেই নদী পাড়ি দিব কেমন করিয়া। পরে দয়াল গাজী কি করিল, আল্লাহর কাছে হাত উঠাইল, তবু হলো তোমার দরবারে। আল্লাহ বলে ইব্রাহিম ওদের কাছে হোক আমি বইলা সোনালি কানে কানে। ইব্রাহিমে কি করিল তিনি দেখে চলে গেল, আল্লাহ দিল কানে কানে।
সর্বনাশ হইয়া গিয়াছে সেই দিনের কালে। এই ভাগ্য, আজকে তোমরা কেউ আমাকে সালাম দিও না। আর আজকে যদি সালাম দাও আমার ছোট ভাই গাজী, তার কাছে আমি ধরা পড়ে যাব। আমারে সালাম না করিয়া আমি তোমরাকে অনুমতি দিলাম, সকল বনের ভাগে তোমরা আমার ছোট ভাইয়ের মানো, তাতেই আমি খুশি। এদিন দেখা গেল কালু সাহেবের অনুমতিতে এই গাজী সাহেবের সকল বনের ভাগে দিন নিশ্চিত মান্য করিল। 52,000 দেওয়া করি সকলে নিচু মাথা নিচু করিয়া এই গাজী সাহেবের কাছে সকলে এই মুরিদ হয়ে গেল। গাজী সাহেবের ভিতরে একটা গৌরব এসে গেল। ডাক দিয়া কথা বলে, আল্লাহ ভাই সাহেব আজকে দেখো বাড়িতে আজকে বনের বাগে পরিগণে দেওদানবে সকলে আমাকে মানে মানে কালু সাহেব ভাই গাজী ভাইরে ভাই পিরালি তো কাকে বলে ভাই তুমি জানো না। এখানে জিনিসই তোমার ভিতরে কিছুগুলা বাগে, কিছুগুলা পরিগণে, কিছুগুলা দেওয়া হবে তোমার মানছে বুঝলে। আজকে তোমার ভিতরে যে একটা গৌরব আসছে, আমি কালুসা বলি কি জানো, কি তুমি যতগুলা জানুলা যত এবার যদি করো, হিন্দু মাত্র গৌরব জিনিসটা যদি মানুষের ভিতরে থাকে, তার দোয়ারাই আল্লাহ দরবারে কোনোদিন কবল হবে না। যদি পিরালি করতে চাও তাহলে তুমি মায়ের কাছে যাও। মা ওইসেও মূল্য রতন করিলে যতন খুশি হয় পাকড়া। মায়ের তরণ তলায় আছে সন্তানের বেহেশতের স্থান। একজন মায় দুই চোখের পানি ছাড়িয়া চলছে। যতদিন পর্যন্ত দোয়া না করবে একটি সন্তানের লাগিয়া দুনিয়ার বাজারে, এতদিন পর্যন্ত গোয়াস কুতুব পীর আউলিয়া ধরবে চলতে পারে না বাজারে। ডাক দিয়া কথা বলে, বড় ভাই আজকে যদি আমি এই বেশে যাই, মায়ের কাছে গেলে কোনো দিন বিদায় দেবে না। যে তুমি তোমার ফিরের কাছ থেকে আসতে বলা তোমাকে একটা জামা দিয়েছি, সেই জামাটা পরিধান করলে কি হয় জানো? জানি। কখন ভালো কখন মন্দ কখন কুড়িয়া কখন সে যাইতে পারে শূন্যে উড়িয়া। দেখা গেল কালো সাহেব স্মরণ করে দিচ্ছে, এরপরে গাড়ি সাহেব স্মরণ হচ্ছে জন ঘাট ফিরে তুললে ফিরে জামাটা টান দেওয়া শরীরে লাগাইছে। সাথে সাথে 52,000 মাসি 53,000 কিরা বসে গেল গাজীর শরীরে। যে বাইরে এখন তো আমি নিজে তোমার চিনি না, মাই তো তোমার জীবনে যাইবা যে একটা শক্ত আছে। মায়ের ভিন্ন আছে লক্ষ টাকা দামের শাড়ি। মাই যদি খুশি মনে সেই শাড়ির আঞ্চল কাটিয়া টাকা চুই হাতে নিয়ে মায়ের একটা জোড়া মনে এক মুষ্টি চিনি দিয়া একবার যদি মাই তোমার কপিল নাম উল্লেখ করে দুনিয়ার মাঝারে, তাহলে বাইরে কেমতের আগ পর্যন্ত তোমার কপিল নাম উঠতো না। দেখা গেল কালু সাহেব একটা তসবি হাতে নিয়ে একটা গাছের তলে বসে গেল, আর গাজী সাহেব বৈরাটনগরে চলে যায়। এই সময় যে আমার সন্তান হারা ওই এই মাই জানে সন্তানের কি যে ব্যাপার। পুতে লজ্জা কানতে কানতে গো মায়ের দুইটা নয়ন হারিয়ে গিয়েছে দুনিয়ার মাঝে। আমার তো কোথায় চলে গিয়েছ, আর আজকে ও বাগিনী কান্দা মরতাছে বাবা তোমারও লাগিয়া। আরে মাই হতে দিন ঘুম থেকে উঠে আর জারি হে ঘুম থেকে উঠে মাঝে জিজ্ঞাসা করে, বাবা শোনো তোমরা কি আজকেও দেখছো না আমার সেই গাজী সাহেব? না রে মা দেখছি না তো। মাই কথাটা শুনে আমার সেই দুঃখিনী মায়ের একমাত্র কান্না হয়েছে। ওরে
তোমরা আমি দেখাছো আমার দুঃখী বাবা রে মা ডাক দিয়া কথা বলে দাসীগণ অনেক দিন পরে আজকে একজন ফকিরে আসবে আর সেই ফকির কাছে একটা মন মতন একটা চিনি দিয়া আছে ফকির কাছে বিদায় দেখা গেল একটা ডালার মধ্যে গুলা চাউল লইছে এক লালে 7 রাজা দন 7টা হইছে মূল্য মতন একটা লাড়ের ভিক্ষা নিয়া মায়ের অনুমতিতে সেদিন অস্তে অস্তে যায় ডাক দিয়া কথা বলে এই ফকির তুমি চলা আমি এই বাড়ির দাসী আই তোরা হুটকে চলা এক বসি আমি কি লাগি তোর চাচি এই যে তোমার ভিক্ষা দিলাম তুই ভিক্ষা নিয়ে বিদায় না দাসী মন্দির রাতের ভিক্ষা আমি ডাক দিয়া কথা বলে এই দাসী
সেদিন থেকে আমি নবীর নামের কিল্লা দিয়েছি বলে সেদিন থেকে আমি দাসী বান্দির ভিক্ষা নেই না কোনো কাজে। আমি আজকে তোমাদের বেগম আম্মার সাথে সাক্ষাৎ করতে চাই। কথাটা শুনে রাখে আন্দর মহলে চলে গিয়েছে, ডাক দিয়ে কথা বলে মা আজকে যে ফকির যাইছে সে কিন্তু সাধারণ ফকির না। আজকে সে আপনার লালের ভিক্ষা গ্রহণ করছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। মাই কথাটা শুনিয়া সাথে সাথে হারানো সন্তানের কথা মায়ের স্মরণ হইয়া গিয়াছে। ডাক দিয়া কথা বলে আমাকে নিয়ে আজকে তোমরা চলে যাও, অস্তে অস্তে মাইকে নিয়ে জন যাইতেছে। আর গাজী সাহেব মায়ের দূরে থেকে দেখিয়া মায়ের একটা সালাম জানাইছে, মাগো আমার ছোটবার হাজারে হাজারে সালাম যে আমার সন্তান হারাবো। এই মা যদি মা ডাক শুনে তাহলে মায়ের হৃদয়টা কিন্তু দুইটা ভাগ হয়ে যায়। সাথে সাথে সেই কথা শুনিয়া মা দুইটা হাত উড়াইয়া দিয়াছে সেই দিনের কালে। আমি তো একজন সন্তান হারানো, আর আজকে বাবা আমি মা ডাকার খাঙ্গালিনি এই মদের বাজারে। মা দুইটা হাত উড়াই দিছে, গাজী সাহেব মা কয়ে দৌড়ে গিয়ে ধরছে। মাই টান দিয়া গাজী সাহেবের বুকটার পরে নিচ্ছে। পুরো যত সন্তান মায়ের কাছে গিয়েছে, সাথে সাথে মায়ের মনটা শীতল হয়ে গেছে। মনে মনে চিন্তা করে আল্লাহ আমার সন্তানই রাখতাম যেরম লাগতো, আজকে আমার সন্তানের মতন লাগে। আল্লাহ কই আজকে তো আমি দেখতে পারি না দুই নয়ন ভরিয়া। যে সন্তানরা গাছের তলে বই রয়েছে সেই বেড়ায় এনের কর্তা দেনের কর্তা একটা দেনে পড়লে সে বলতে পারে 7টা যুগের কথা। জঙ্গলের ভিতরে যাই নমাজ দিছে, এখন কালু হিসেবে দেনে গেছে, দেন করে দেখে যে আজকে গাজী সাহেবের মায়ের বুকেতে জোড়ায় দৌড়ে রাখছে, কিন্তু মাই দেখতে পাচ্ছে না। এই দৃশ্যটা দেখিয়া সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ গো আমার মাই যেন আজকে আমার বাইরে দুই নয়ন ভরিয়া দেখতে পারে। সাথে সাথে মায়ের দুইটা চক্ষু আছে, এই সময় লক্ষ্য করে দেখে যে সন্তানের খাই দিচ্ছে বুকে তার সারা শরীরের মধ্যে তার কষ্ট লাগি হয়েছে। মাই মনে মনে চিন্তা করে হৃদয়টা টান্ডা হয়েছে। আর একটা পাপি সন্তান মা ডাকছে আমারে। আমার সন্তান তো এই রম ছিল না, আজ থেকে আমি সেই পাপি সন্তানের মা হইতে চাই না। এই কথা বলিয়া সন্তানরা টেলা মারে হলাই দিচ্ছে। গাজী সাহেব পয়রা দেখিয়া চৌকের পানি সারিয়া বলে, মা এই মাত্র আমার টাই দিছো তোমার বুকে, তুমি আর সন্তানের আগে আর আমাকে অনেক দূরে ফেলে দিয়েছ। মাই কয় পুত্রা সন্তান তুই আমাকে মায়া ডাকিস না। তুই চোখের পানি সারিয়া বলে, মাগো আমি আজকে 3 দিনের অনাহার। মা কিন্তু এরকম একটা জিনিস, কিন্তু সন্তানের কান্না কিন্তু মা সইতে পারে না। যে বাবারে তুমি এই জায়গায় বসো, এই কথা বলিয়া মা আন্দর মহলে চলে গেল। সোনার তাল সোনার গেলে যে তালের মধ্যে তার সন্তান খানা খাইতো, এই তালের মধ্যে খানা নিয়ে ডাকিয়া কথা বলে, বাবারে নেও তুমি আজকে উদর করে খাও। গাজী সাহেবের চোখের পানি সারিয়া বলে, মা আমি না নিজের হাতে খাইতে পারি না, আজকে যদি তুমি নিজের হাতে খাওয়াও তাহলে আমি তোমার বাড়িতে খানা খাবো, না হলে চলে যাবো। মাই কহু আমার সন্তান দিও স্কুল থেকে বাড়িতে আসতো, আমি দূরে থেকে দেখতাম আমার সন্তানে কি করে। যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না খাওয়াইছি এতক্ষণ পর্যন্ত তো খানা খাইছে না। আর এখন অবাগিনী মায়ের কথা কেন স্মরণ করেন না? মাই দেখলো টান দিয়ে কুলেতে বসাইয়া মাই নিজের হাতে দিন কানা খাওয়াইল।
এই সময় কাজ হিসেবে চোখের পানি ছাড়িয়া বলে মা আমার কাছে সন্তান বড় আর লক্ষ টাকা বড় মাই কহু আমার যদি সোনার সংসার যদি চলে যেত আমার মনের মধ্যে কষ্ট থাকলো না। যেদিন থেকে আমি সন্তান হারা হয়েছি এই দিন থেকে তো আমার কিছু ভালো লাগে না। ডাক দিয়া কথা বলে মাগো তাহলে তোমার ভিন্ন আছে লক্ষ টাকা দামের শাড়ি সেই শাড়ির আঞ্চলটা দিয়ে টাকা সুই হাতে নি একটা জোলনা বানায় যদি আমাকে এক কুষ্টি সিন্নি দিয়ে যদি বিদায় দাও তাহলে মাগো আমার মনের মধ্যে কষ্ট থাকতো যে বাবা রে তুমি এই জায়গায় বসো মায় আন্দর মহলে চলে গেল সেই লক্ষ টাকা দামের শাড়ির আঞ্চল কাটিয়ে টাকা সুই হাতে নিয়ে মায়ের হাতে একটা জোলনা বানাইলো এই জোলনার মধ্যে সিন্নি নিয়ে ডাক দিয়া কথা বলে বাবা রে জানি না বাবা তুমি কারবার সন্তান আজকে দেখো তোমার মন মতন হয়েছে কিনা কাজী সাহেবের মাগো আমার মন মতন হয়েছে কিন্তু একটা কথা কি কথা বাবা আমারে যদি সন্তান মনে করিয়া থাকো দুনিয়ার মাঝারে তাহলে বুঝো তোমার আরো সন্তান বলুন আরো সন্তান ছিল আজ থেকে তুমি কিনু সন্তানের উপরে দুধের গাড়ি রাখো না। এই কাজ হিসেবে চোখের পানি সারিয়ে বলে মা আমি তো কাজ কাম জানি না আমি জানি একজন মা একটা সন্তানের লাগিয়া বলি যা আশীর্বাদ করে তাই বলি সাথে সাথে বলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমাকে তুমি একটা আশীর্বাদ করে দাও আমি কি কাজ করি মা চোখের পানি সারিয়ে ডাক দিয়া কথা বলে বাবা রে আজ সত্যি তোমাকে আমি আশীর্বাদ দিলাম দুনিয়ার মাঝারে কেমতের আগ পর্যন্ত যাতে কিলুবে যাবে থাকতো না আর বাবারে তোমার কোকিল নাম মুস্ত না। এই যে মায় আশীর্বাদ দিল গাজী সাহেব খুশি হয়ে গেল মাই তোর গাজী সাহেবকে চিনতে পারে নাই যে মা তাহলে বিদায় দাও এই কথা বলে মাইকে সালাম দিল মাই দেখা গেল তেমাল লাগিয়ে উঠতেছে আর গাজী সাহেব বাড়ির থেকে বাইরে এসে বাইরের পরে এই যে ফিরে জামার খুলে যাচ্ছে এই সময় তেমাল্লা থেকে দেহে গাজী সাহেব হাঁটতে দেখতেছে মা দৌড়ে আবার তেমাল্লাতে নামি পিছন দেখা শিক্ষার মারছে বাবা রে আজকে পাখি দিয়ে চলে গেল বাবা তোমারে ছিলাম না। গাজী সাহেবে গোমা তুমি আজকে আমারে পিছনে দায়িত্ব না আমি যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে আর যদি বৈদেশ নগর গিয়া যদি আমার মৃত্যু হয়ে যায় এই জন্মে দেখা না হইলেও পর জন্মে হইলেও তোমার সাথে আমার দেখা হবে। এই যে মায়ের কান্না কান্নাই রয়ে গেছে বৈরাট নগরের মাঝে পিছন দিয়ে দেয়া গেল মা ওলা কেসে পাগল বেশে আমার সেই দুঃখিনী মা সেদিন কান্দে জারি জারি আমরা